সাথে ব্যাগ নিয়ে এসছো কেন? আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। কেন যে এমন পাগলামি করো অন্তরা? তোমাকে আমার কথা এত ভাবতে হবে না। তুমি কি ভেবেছো আমি নীলাজ্জের মতো তোমার হোটেলে কি উঠবো? নো। কোথায় থাকবে? জানি না। এটা কোনো কথা হলো না। তুমি কোথায় থাকবে জানো না, বাড়ি থেকে চলে এসছো। তুমি কে জিজ্ঞেস করার? তোমার তো কোনো রেসপন্সিবিলিটি নেই। তুমি চুপ করে থাকো। তুমি আমার গাইড। হ্যাঁ, এই 1.5 বছরে প্রথম তুমি একটা সত্যি কথা বললা। আমি সির্ফ তোমার একটা গাইড। অন্তরা, আমি এটা মিন করিনি। মিন করা লাগবে না। তোমার মতো রিসার্চাররা যে গাইডকে শুধু গাইড ভাববে এটা আমি আগের থেকে জানি। বাজে তর্ক বাদ দিয়ে এবার বলো তো, আসলে তুমি কি ভেবে বাসা থেকে বেরিয়ে এসছো? কিছু ভাবিনি তো। ডিসিশন নিয়েছি ও বাসায় থাকবো না, ব্যাস থাকবো না। কোথায় থাকবে? দেখি, এই কাঠমান্ডু থামেলে তো কোনো টুরিস্টের অভাব নেই। দেখে শুনে একটা টুরিস্টের সাথে উঠে যাব। মানে? দেখতে চাও? দেখতে চাও তুমি? I will take just only 5 minutes. ডিস্কো, বার, ক্যাসিনো কোনো কিছু নিয়ে ভাবতে হবে না আমাকে। ছি, তুমি আমার চোখের সামনে থেকে যাও তো, যাও। আমি কাঠমান্ডুতে থাকতে তুমি এসব করতে পারবে না। কেন পারবো না? আমি কি তোমার কেনা বাড়ি? অন্তরা, হ্যাঁ অন্তরা। হ্যালো। আর একটু বাকি থাকলো কেন? কি? একটা শাড়ি, একটা টিপ। তাহলে কি হতো? অরিজিনাল আপনাকে খুঁজে পাওয়া যেত। ভাবলাম বাঙালি ছেলেটা যদি পালায়। ছেলেটা যে ভীত না, এর মধ্যে কি প্রতিষ্ঠিত হয়নি? থানা, জেল, না জেল বাকি ছিল, পুলিশ পর্যন্ত হয়ে গেছে। হয়নি? সরি। কেন? আপনি বা আমার নাটক সিনেমা করতে গেলেন কেন? কথাগুলো সহজভাবে বলে ফেললেই হতো। তাহলে তো আজকের এই মুহূর্তটা তৈরি হতো না। কিন্তু এই মুহূর্তটা তো অনেক আগে তৈরি হতে পারতো। কেমন করে? কেন এত বছর পরে এলেন কেন? আরো আগে কি আসা যেত না? আমি চেষ্টা তো কম করিনি। তোমাদের জন্য কোথায় না খোঁজ করেছি আমি। কলকাতা, আসাম, ত্রিপুরা, মাদ্রাজ। তোমরা যে এখানে আছো সেটা জেনেছি আমি 6 মাস আগে। আমি কিন্তু এখনো আপনার নাম জানি না। মাহমুদ, মাহমুদ আহমেদ। মাহমুদ? মাহমুদ মুসলিম নাম না? হ্যাঁ, আমি তো মুসলিম। কিভাবে? আপনি আমার পিসির ছেলে না? তুমি কিছু জানো না? আমার যে একজন পিসি আছেন সেটাই তো আমি আজকে জানলাম। বাবা আমাদের কোনোদিন এসব ব্যাপারে কিছুই বলেনি। এই ব্যাপারটা উনি কোনোদিন মানতে পারেননি বলে তো দেশ ছেড়ে চলে এসেছেন। আচ্ছা, পিসি কি? আমার বাবা মুসলিম। আমার মা বাবা দুজনকে ভালোবেসে বিয়ে করেছেন সেই 1965-এ। তাতে কি হচ্ছে? এই বিয়ের ঘটনায় মার গোটা ফ্যামিলি ভীষণ অপমান বোধ করেন। মামা এক রাতেই সবাইকে নিয়ে ঢাকা ছেড়ে চলে যান। স্রেফ একজন মুসলিমকে বিয়ে করার কারণে? তোমরা কি এসবের কিচ্ছু জানতে না? বললাম না আমার একজন পিসি আছে, সেটা তো আমি আজকে জানলাম। অথচ আমার মা কোনোদিনই তার বাবা, ভাই কাউকে ভুলতে পারেননি। একটা কষ্ট বছরের পর বছর নিজের মধ্যে চেপে রেখেছেন, কাউকে কিছু বলেননি। আমি আমার মাকে কোনোদিন হাসতে দেখিনি। আশ্চর্য, দুটো ধর্মের বিবাদ মানুষকে এতটা নিষ্ঠুর করে তুলতে পারে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাটাই যে সবচেয়ে বড় অধর্ম, এটাই মানুষ সবসময় বুঝতে চায় না। অবশ্য 1965 সালটা হিন্দু মুসলিম সম্পর্কের জন্য ভালো ছিল না। আশ্চর্য।
তোমাকে না বলেছে আমার সাথে সাথে না আসতে? আমি কারোর সাথে সাথে যাচ্ছি না। আমার পেছন পেছন আসছো কেন? তুমি বা আমার সামনে সামনে যাচ্ছ কেন? তুমি আমাকে ফলো করছো কেন? আমি কাউকে ফলো করছি না, আমি আমার হাতে হাঁটছি। অসহ্য। অসহ্য। নেপাল যে এত সুন্দর একটা দেশ আমার জানা ছিল না। এই সৌন্দর্য বিক্রি করে তো এখনো দেশটা টিকে আছে। রূপসী বারবনিতা সৌন্দর্য এর একমাত্র সম্পদ। এভাবে বলছো কেন? রাজ পরিবারই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। ট্যুরিজম ছাড়া কোনো ইন্ডাস্ট্রি এখানে ডেভেলপ করেনি। ম্যাক্সিমাম মানুষ দারিদ্র্য সীমা নিচে বসবাস করছে। এবার তো তোমরা মুভমেন্ট করে রাজতন্ত্র উচ্ছেদ করেছো। শুধু রাজতন্ত্র না, হিন্দু রাষ্ট্রের নামে নামাবলিটাও একটানে ফেলে দিয়েছি। একটা আধুনিক রাষ্ট্র কেন একটা ধর্মের নামে পরিচিত হবে? এখানে বিভিন্ন ধর্মের মানুষের থাকবে সম অধিকার। রাষ্ট্র হবে সেকুলার, রাষ্ট্রের মালিকই হবে জনগণ। সরি। না সরি কেন, ঠিক আছে বলুন, আমি শুনছি, ভালো লাগছে শুনতে। ধ্যাত, বাদ দেন তো। আমি কিন্তু ভীষণ অবাক হয়েছিলাম তোমাকে দেখে। একটা বাঙালি মেয়ে নেপালের রাস্তায় দাঁড়িয়ে পলিটিক্যাল লিফলেট বিলি করছে। আর তোমার মনে আছে প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম আমি? আপনি যে দেখছেন আমি কিন্তু ব্যাপারটা লক্ষ্য করেছিলাম। সেই দুর্বিনীত মেয়েটি এখন আমার সামনে লক্ষ্মী মেয়ে হয়ে বসে আছে, হাফ বাঙালি সেজে। আমি কিন্তু লক্ষ্মী মেয়ে না। তবে কি? মনসা। সবসময় ছবল দেওয়ার জন্য তৈরি থাকি। যদি কেউ সেই ছবলের বেশি নীর হতে চায়? চাইলেই তো হবে না। মনসা যে কারো মর্জি মতো চলে না, সে চলে তার নিজের মর্জি মতো। বাংলাদেশে ফিরে গিয়ে আমি তোমাদের সবাইকে খুব মিস করব, স্পেশালি তোমাকে। আপনি আছেন না কিছুদিন? না, থাকার কোনো উপায় নেই। কেন? মার শরীরটা খুব খারাপ, ভালো না। বছর 2 আগে বাবা মারা গেলেন। ভাইয়েরা সবাই দেশের বাইরে থাকে। ইনফ্যাক্ট আমি ছাড়া মাকে দেখার আর কেউ নেই। ও, বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা ভীষণ ভেঙে পড়েছেন। যদি কখনো মুখ ফুটে কিছুই বলেন না, কিন্তু প্রায় মামার ছবিটা বের করে দেখেন, মন খারাপ করেন, কাঁদেন।